এগরা জনবহুল এলাকায় জরাজীর্ণ পানীয় জলের ট্যাঙ্ক ৯ নম্বর ওয়ার্ডে জলের ট্যাঙ্কের অধিকাংশই পিলারই জরাজীর্ণ। সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে দায় সারল কর্তৃপক্ষ। গত ২ বছর আগে এই ট্যাঙ্ক থেকে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু জনবহুল এলাকা বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে জলের ট্যাঙ্ক। বিপদ ঘটলে দায় নেবে কে? চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এগরায় জনবহুল এলাকায় একেবারে জরাজীর্ণ পানীয় জলের ট্যাঙ্ক। বহুবার জানানো সত্ত্বেও কিন্তু এর কোনো সমাধান বের করা হয়নি এখনো পর্যন্ত কর্তৃপক্ষের তরফ থেকে। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহু। ইন্দ্রজিৎ, এগরায় জনবহুল এলাকায় এই জরাজীর্ণ পানীয় জলের ট্যাঙ্ক এবং ৯ নম্বর ওয়ার্ডে জলের ট্যাঙ্কের অধিকাংশ পিলারই জরাজীর্ণ। কি পরিস্থিতি এখন সেখানে? স্থানীয়রা এই বিষয়ে কি বলছেন? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার এগরার ৯ নম্বর ওয়ার্ডে যে জলের ট্যাঙ্ক রয়েছে, যে জলের ট্যাঙ্কের নিচে পুরো সামনে আমার পিছনে দেখতে পাচ্ছি সেই জলের ট্যাঙ্ক। সেই জলের ট্যাঙ্ক যে স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ রয়েছে, প্রায় ৫০ বছরের উপরে বয়স হয়ে গেল এই জলের ট্যাঙ্ক, কিন্তু এই যে জলের ট্যাঙ্কে টাঙ্গড় খসে পড়ছে, এর পাশাপাশি রড বেড়ে রয়েছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। তাদের যেটা অভিযোগ, প্রশাসন থেকে শুরু করে পৌরসভাকে বারবার জানানোর পরেও পৌরসভার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং পৌরসভার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে বিপজ্জনক অবস্থায় রয়েছে ওটা, এবং বিপজ্জনক স্থানীয় এলাকা বাসিন্দাদের সতর্ককরণ করা হচ্ছে যে ওই এলাকায় পার্শ্ববর্তী জায়গায় যাওয়া যাবে না। কিন্তু তারপরেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তাদের আরও অভিযোগ, ওই এলাকায় রয়েছে কলেজ, এর পাশাপাশি দীঘা পটাশপুর যে রাজ্য সড়ক রয়েছে, এই রাজ্য সড়ক দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে, স্থানীয় মানুষজন যাতায়াত করে। এর পাশাপাশি ওই জলের ট্যাঙ্কের পাশেই রয়েছে একাধিক দোকান রয়েছে এবং ব্যবসায়ীরাও ঘোরাফেরা করে। তাদের যেটা আরও অভিযোগ, যে কোনো মুহূর্তে এই দুর্ঘটনার সম্মুখীন হতে হবে তাদের। তারা এই ইতিমধ্যে এই আতঙ্কে ভুগছেন। এই তারা প্রশাসনের বিরুদ্ধে একটা ক্ষোভ উগড়ে দিয়েছেন বলে আমরা। বেশ বেশ ধন্যবাদ ইন্দ্রজিৎ। আমরা আবারও এই খবরে নজর রাখবো। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।